আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আমি মনিরা বলছি, ঢাকা থেকে। এই ভিডিওটাও হচ্ছে এই যে আমরা শীতের মধ্যে বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিও। তো 15 দিন হচ্ছেই প্রায়, তো শেয়ার করা হয় নাই। তো বেশ কিছু ভিডিও জমে গেছে, আসলে সময় স্বল্পতার কারণে ওরকমভাবে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, তো ওইখানে যাওয়ার পরে যে যা যা আমরা টুকটাক আয়োজন করছিলাম ওগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে ঝাল পুলি পিঠা তৈরি করব। তো সেই জন্য মাংসগুলোকে আমি সব রকম মশলা দিয়ে একেবারে মেখে রেখেছিলাম, এখন সেটাকে ভেজে নিচ্ছি। আর এইখানে হচ্ছে মিষ্টি যে কুলসি পিঠা বা পুলি পিঠা যে যাই বলুক, ওটা সবাই এই যে বাড়ির উঠানে বসে আর কি রেডি করে নিচ্ছে। আমাদের বাড়ির উঠান মতো যে জায়গাটুকু আছে ওইটুকু ওইভাবে পাকা করে নিয়ে আসে। তো যাই হোক, এখানে যে গ্যাসের চুলায় আমি এই পিঠার যে ঝালপুলি পিঠার যে পুরটা ওইটা রেডি করে নিচ্ছি। তো বেশ কিছু চিকেনগুলো আগে রান্না করে নিয়েছি, পরে একটু আলু দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে মিষ্টি দিয়ে মানে নারকেল দিয়ে যে পুলি পিঠাটা কলসি পিঠা ওইটা এখানে রেডি করে নেওয়া হচ্ছে। আর ঝালেরটা নামানো হলে পরে তারপরে ঝালেরটা রেডি করবে। তো এটাও প্রায় হয়ে গেছে, এটা জাস্ট গরম মশলার গুঁড়ি দিয়ে নামায় ফেললেই এটা রেডি। তো এইখানে হচ্ছে কারেন্টের চুলা আর উপরে হচ্ছে গ্যাসের চুলা। তো আজকে রান্না হবে হচ্ছে গরুর গোশ আর হচ্ছে মুরগির গোশ। গরুর গোশটা হচ্ছে আমার শ্বশুর খান না, তো ওনার জন্য এই জন্য বাড়ির পালা মুরগি ওইগুলো আর কি রান্না করে দিচ্ছি নিচেই। ফার্মের মুরগিটাই যে বাড়িতে পালে ওই মুরগিগুলো আর কি। আর এখানে হচ্ছে গরুর গোশ, আমরা সবাই খাবো। তো যেহেতু ফ্রেশ একদম টাটকা গোশ, তো এই জন্য আমি হাতে মেখেই রান্নাটা করছি। ফ্রিজে রাখা গোশ হইলে করি কি যে ওইটা কষায় রান্না করি, আর এটা যেহেতু একদম ফ্রেশ গোশ এই জন্য এটাকে হচ্ছে মাখায় রান্না করছি। তো আমি তো গ্যাসের চুলায় গোশ রান্না করছি, আর এইখানে নিচে হচ্ছে কারেন্টের চুলায় আমার ননদ করতেছে, মানে পিঠাগুলোকে ভেজে নিচ্ছে। তাহলে দেখা যাবে কি কাজগুলো অতি দ্রুতই শেষ হয়ে যাবে। তো এই যে পিঠাগুলোকে বেশ সুন্দরভাবে ভাজা হচ্ছে। পিঠাগুলো আসলে কি বলবো, একসাথে সব আয়োজন করলে না সবগুলো এরকম খাওয়া যায় না। দেখা যাচ্ছে এদিকে গরুর গোশ, তারপরে হচ্ছে ভাত বা অন্য পিঠা। তো পিঠাগুলো ওরকম গরম অবস্থায় খাইতে পারি নাই, ভাবলাম যে ভাত টাত খাওয়া হবে। তো পিঠা পরে খাওয়া, তো পিঠা পরে ঠান্ডা হয়ে গেছে। দেখা যায় যে এই সমস্ত পিঠা একেবারে গরম গরম খেলেই ভালো লাগে। তারপরে আবার গ্রামে গেলে হয় কি একটু ঘোরাঘুরির ব্যাপার থাকে, যেহেতু বছরে 1-2বারই যাওয়া হয়। তো এই যে আমার ছেলে তো খুবই খুশি হয়। তো মাটির রাস্তায় চলে আসছি, মানে বাড়ি থেকে বেশটা দূরে আর কি, ভ্যান গাড়ি করে আমরা একটু গ্রামের সাইডে চলে আসি ঘোরার জন্য। তো এই সাইডটা আবার আমার বাড়ি থেকে বেশি দূরে না, মানে তাও মানে বেশ খানিক দূরেই, মানে খুব বেশি দূরও না আবার একেবারেও কাছে না। তো এইখানে আমাদের একটু জায়গা কেনা আছে, তো জায়গার কাছে আসছিলাম। তো সেই কারণে ওইখানে আবার ভাবলাম যে একটু ইটের ভাটার মধ্যে ঘুরলে পরে না দেখতে ভালোই লাগে। তো এটা পরের দিন সকালবেলা আমার শ্বশুর হচ্ছে বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে আসছে, আর আমার হাজব্যান্ড বোয়াল মাছ খেতে চাইছে বেগুন দিয়ে, তো এই জন্য বোয়াল মাছ আনছে 2টা। তো পেঁপেগুলো সকালে আমি সবার কেটে দিলাম খাওয়ার জন্য। এখানে দুপুরে রান্নার জন্য বোয়াল মাছ নিয়ে নিয়েছি, বেগুন দিয়ে রান্না করে নিব। তো আর এই ভিডিওটা হচ্ছে তারপরের দিনকার। তো আমি চলে আসব আজকে, মানে পরের দিন চলে আসব। তো এই জন্য লাস্টের দিন আমার শ্বশুর আবার আমার হাতের রোস্টটা পছন্দ করে। তো আমি গেলেই আর কি বলে, এই জন্য রোস্ট আর হচ্ছে পোলাও রান্না করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওগুলো আশা করি দেখবেন। আল্লাহ হাফেজ।